নিয়ে আমাদের আজকে আলোচনা। হ্যাঁ, আমরা করব থোরাসিক আউটলেট সিনড্রোম। তাহলে ফার্স্ট ট্রিপ বুঝতে হবে আমাদের খুব জরুরি। আর এই হচ্ছে আমাদের ফার্স্ট ট্রিপ। হ্যাঁ, এই ফার্স্ট ট্রিপটা লক্ষ্য করে দেখা যাবে যে ফার্স্ট ট্রিপের এটা হচ্ছে হেড, এটা হচ্ছে নেক, এটা হচ্ছে হেড, এটা হচ্ছে নেক, এটা হচ্ছে বডি, অ্যান্টেরিয়র পার্ট, এটা হচ্ছে পোস্টেরিয়র পার্ট, এটা অ্যান্টেরিয়র এন্ড, এটা হচ্ছে পোস্টেরিয়র এন্ড, এটা সুপিরিয়র সারফেস, এটা হচ্ছে ইনফিরিয়র সারফেস, এটা হচ্ছে ইন্টারনাল ইনার বর্ডার, এটা হচ্ছে আউটার বর্ডার। তাহলে ইনার বর্ডারটা হচ্ছে কনকেভ, এটা আর আউটার বর্ডার হচ্ছে কনভেক্স। এটা হচ্ছে অ্যান্টেরিয়র এন্ড, এটা হচ্ছে পোস্টেরিয়র এন্ড, পোস্টেরিয়র এন্ডে হেড আছে, নেক আছে, আর হলো ফ্যাসেট আছে কিসের জন্য? ভার্টিব্রাল বডির জন্য। কিন্তু এই রিবসের এই ফার্স্ট রিবের আমাদের রিবসের জন্য কোনো আলাদা কোনো ফ্যাসেট নাই। সাধারণত আমাদের এটিপিক্যাল এটা হলো রিবস, এই রিবসের মধ্যে 1, 2, 11, 12 এর যে রিবসগুলো একই রকম না, অন্যরকম দেখতে, একটার সাথে একটা মিলে না, সেটা হচ্ছে এটিপিক্যাল। তাহলে আমাদের সেই অনুযায়ী ফার্স্ট রিবটা হচ্ছে একটা এটিপিক্যাল রিব। হ্যাঁ, মানে বৈশিষ্ট্যগুলো মিশে না, ভাসমান ওরকম নই অর্থে না, মানে এর বৈশিষ্ট্যগুলো অন্য রিবসের সাথে মিলবে না, দেখতে অন্য রিবসের মতো মনে হবে, তাই আলাদা, একদম সম্পূর্ণ আলাদা মনে হবে, এই জন্য এটিপিক্যাল, ব্যতিক্রম। ঠিক আছে? তাহলে আমরা বুঝলাম যে এটা হচ্ছে আমাদের হেড, এটা হচ্ছে নেক, তাই না? তাহলে সুপিরিয়র সারফেস, এর নিচেরটা হচ্ছে ইনফেরিয়র সারফেস, এটা অ্যান্টেরিয়র এন্ড, এটা হলো পোস্টেরিয়র এন্ড। তাহলে অ্যান্টেরিয়র এন্ডের কোনটা? এইটা, এটা হলো পোস্টেরিয়র এন্ড। ঠিক আছে? তাহলে এই হচ্ছে মোটামুটি কথাবার্তা, যেটা বলতে চাইলাম যে এটা হলো আউটার বর্ডারটা কনকেভ, কনভেক্স, ইনার বর্ডারটা কনকেভ, এটা হচ্ছে নেক, এটা হচ্ছে অ্যান্টেরিয়র এন্ড, এটা হচ্ছে সুপিরিয়র সারফেস, এটা হচ্ছে ইনফেরিয়র সারফেস, ইনার বর্ডার, আউটার বর্ডার, এই হচ্ছে মোটামুটি ব্যাপার। কিন্তু ফার্স্ট রিবসটার রিলেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, অ্যাটাচমেন্ট অনেক গুরুত্বপূর্ণ অ্যাজ এ ফিজিওথেরাপিস্ট হিসাবে। অনেক গুরুত্বপূর্ণ কেন বললাম? দেখো যে এখানে এই যে নেকের চারটা স্ট্রাকচার আছে, চারটা স্ট্রাকচার একটার পর একটা গেছে। হ্যাঁ, সেটা আমরা দেখব একটু পরে। এখানে বলতেছে যে সিম্প্যাথেটিক ট্রাঙ্ক, সিম্প্যাথেটিক ট্রাঙ্ক এখানে আমরা বলছি এখানে আছে। আমরা জানি যে থোরাসিক সিম্প্যাথেটিক চেইন বা সিম্প্যাথেটিক ট্রাঙ্ক আমাদের যে এই যে নার্ভাস সিস্টেমের অটোনমিক নার্ভাস সিস্টেম এবং পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মধ্যে একটা পুরা স্পাইনাল, এই ভার্টিব্রার মধ্যে, ভার্টিব্রার দুই পাশে একটা গ্যাংলিয়ন সহকারে এখান থেকে একটা সিম্প্যাথেটিক চেইন থাকে, সিম্প্যাথেটিক ট্রাঙ্ক এটাকে বলা হয়, যেটা এখানে আছে, এই ফার্স্ট ট্রিপের এই জায়গাটাতে আছে, এটাই বলতেছে এখানে নেকে আছে, এটাই বলতে সিম্প্যাথেটিক ট্রাঙ্ক আছে। হ্যাঁ, আচ্ছা, তারপর বলতেছে যে হাইয়েস্ট ইন্টারকোস্টাল আর্টারি, তারপর ফার্স্ট থোরাসিক নার্ভ, ফার্স্ট থোরাসিক তিনটা, আরেকটা আমরা পাবো একটু পরেই। তাহলে এখানে একটা টিউবারকেল আছে, এই টিউবারকেলটা কোনটা? সেই টিউবারকেলটা হচ্ছে এইটা, এই ফার্স্ট রিবের আমরা এই জায়গায় একটা টিউবারকেল আমরা দেখবো, ওই জায়গাটাতে। হ্যাঁ, এটাকে বলা হয় স্ক্যালিনিয়াল টিউবারকেল। আর এখানে স্ক্যালিনিয়াল টিউবারকেলটা হচ্ছে এইটা, এই স্ক্যালিনিয়াল টিউবারকেলের এই পাশে কি আছে? সাবক্লাভিয়ান ভেইন, এই পাশে আছে সাবক্লাভিয়ান আর্টারি, আর এইটা হচ্ছে সাবক্লাভিয়ান ভেইন। টিউবারকেলের এখানে কে লাগে? স্ক্যালিনিয়াস অ্যান্টেরিয়র, স্ক্যালিনিয়াস মানে মাসেলের নাম, স্ক্যালিনিয়াস অ্যান্টেরিয়র এখানে, আর এটা হচ্ছে স্ক্যালিনিয়াস পোস্টেরিয়র। আর এখানে একটা লিগামেন্ট থাকবে, দুইটা আমরা পড়বো একটু পরে। তাহলে আমরা এখানে আছে অলরেডি কোস্টোক্লাভিকুলার লিগামেন্ট। কোস্টোক্লাভিকুলার লিগামেন্ট কালকে পড়ছিলাম আমরা, যে তোমার ক্লাভিকুলার সাথে আর হলো রিবসের সাথে যে লিগামেন্টটা লাগে, যার নাম হলো কোস্টো মানে রিবস, ক্লাভিকল মানে ক্লাভিকল। তো কোস্টোক্লাভিকল লিগামেন্ট কোথায় থাকে? এখানে থাকে। কোথায়? অ্যান্টেরিয়র এন্ডে। কার অ্যান্টেরিয়র এন্ডে? ফার্স্ট রিবে। ফার্স্ট রিব খুব গুরুত্বপূর্ণ, আমাদের ফিজিওথেরাপি হিসেবে খুবই গুরুত্বপূর্ণ। সেরাটাস অ্যান্টেরিয়র লাগে। সেরাটাস অ্যান্টেরিয়র আমরা জানি তিনটা পার্ট, একটা হলো আপার পার্ট, মিডল পার্ট, লোয়ার পার্ট। আপার পার্টে ফার্স্ট এবং সেকেন্ড রিবসে তার সেন্ট্রোরেজালটেন্স অরিজিন, আর ইনসারশনটা কোথায়? স্ক্যাপুলার, স্ক্যাপুলার মিডল বর্ডার, স্ক্যাপুলার কোস্টাল সারফেসের মিডল এন্ডে। এখানে আমরা একটু ক্লিয়ার বুঝতেছি, দেখি যে এই হচ্ছে হেড, এই হচ্ছে নেক, তাই না? তাহলে এটা কিন্তু কোন সাইডের ফার্স্ট রিব? এটা হচ্ছে আমাদের রাইট সাইডে। কোন সাইডে এটা? রাইট সাইডে। রাইট সাইডে এটা হেড, এটা নেক, আর এটা হচ্ছে মিডল স্ক্যালিনিয়াস মাসেল, আর এটা হচ্ছে অ্যান্টেরিয়র স্ক্যালিনিয়াস মাসেল, স্ক্যালিনিয়াস। ঠিক আছে, স্ক্যালিনিয়াস।
স্ক্যালিনি বলে বা স্ক্যালিনিয়াসও বলে, স্ক্যালিনি বলো অসুবিধা নেই। তাহলে এটা মিডল স্ক্যালিনি মাসেল, এটা হচ্ছে অ্যান্টেরিয়র, এটা হচ্ছে মিডল। আর এখানে সাবক্লাভিয়াল আর্টারি, সাবক্লাভিয়ান আর্টারি গ্রুপ, এখানে একটা আর্টারি এখান থেকে যায়, এখানে গ্রুপ একটা খাঁচ কাটা আছে যেখান থেকে আর্টারিটা পাস করে, এই জন্য এটা বলা হয় সাবক্লাভিয়ান আর্টারির গ্রুপ। আর এটা আছে সাবক্লাভিয়ান ভেনের গ্রুপ। আর সেরেটাস অ্যান্টেরিয়রটা কি এখানে রাখতেছে, এই যে এই পাশটাতে, এই তোমার প্রথমে আসে এই সেরেটাস অ্যান্টেরিয়র, তারপরে আসে মিডল স্কেলিনি মাসেল, ঠিক আছে। এটা কিন্তু সুপিরিয়র সারফেস, এটা হচ্ছে সুপিরিয়র সারফেস অফ দ্য ফার্স্ট রিব, সুপিরিয়র সারফেস অফ দ্য ফার্স্ট রিব। এখানে আমরা আর গুরুত্ব দিয়ে দেখবো যে এই হচ্ছে C1, এটা হচ্ছে C2, এটা হচ্ছে C3, কি এগুলো? ভার্টিব্রা, সার্ভাইকাল ভার্টিব্রা। C1, C2, C3, C4, C5, C6, C7। লক্ষ্য করে দেখবো আমরা যে এখানে C3 থেকে শুরু হয়েছে এবং C7 পর্যন্ত আছে মাসেলের একটা অ্যাটাচমেন্ট, এটা আমরা খেয়াল রাখবো, ঠিক আছে। লক্ষ্য করলে দেখা যাবে যে এই একটা মাসেল আর এই একটা মাসেল আর এই একটা মাসেল। তাহলে স্ক্যালিনি মাসেল তিনটা পার্ট, একটা হলো অ্যান্টেরিয়র পার্ট, একটা হলো মিডল পার্ট, একটা হলো পোস্টেরিয়র পার্ট। পোস্টেরিয়র স্ক্যালিনি পার্টটা লাগে সেকেন্ড রিবে, আর অ্যান্টেরিয়র পার্টটা লাগে অ্যান্টেরিয়র এখানে। তাহলে এই অ্যান্টেরিয়র পার্ট এখানে একটা কি গ্রুপ আছে, সেই গ্রুপটা কে? এখানে হলো সাবক্লাভিয়ান আর্টারির গ্রুপ। কে এটা? আমরা একটু পড়লাম, সাবক্লাভিয়ান আর্টারি গ্রুপের পিছনে আছে স্ক্যালিনি মিডিয়াস। কে আছে? স্ক্যালিনি মিডিয়াস। আর সামনে আছে স্ক্যালিনি অ্যান্টেরিয়র। এটা কি? এটা স্ক্যালিনি অ্যান্টেরিয়র, আর এটা হচ্ছে স্ক্যালিনি মিডিয়াস। তার মাঝখানে কে আছে? আছে সাবক্লাভিয়ান আর্টারি। আর এখানে কে আছে? সাবক্লাভিয়ান ভেন আছে। সামনে কে আছে? সাবক্লাভিয়ান ভেন আছে। এইটা মোটামুটি আমরা বুঝলাম। তাহলে এইটা কি? এটা হলো স্ক্যালিনি পোস্টেরিয়র, এটা হলো স্ক্যালিনি পোস্টেরিয়র। তাহলে এখানে কি? এটা হলো স্ক্যালিনি অ্যান্টেরিয়র, এটা স্ক্যালিনি মিডিয়াস, এটা হচ্ছে স্ক্যালিনি পোস্টেরিয়র। আর এটা হচ্ছে সাবক্লাভিয়ান আর্টারির গ্রুপ। কি গ্রুপ? সাবক্লাভিয়ান আর্টারির গ্রুপ। তাহলে এতক্ষণ ধরে যে কথাটা আমরা বলতেছিলাম, আমরা এই কথাটা আমরা বলতেছিলাম যে এটা যদি আমাদের রাইট ফার্স্ট রিব হয়, তাহলে এটা সুপিরিয়র সারফেস যদি এটা হয়, তাহলে এটা সাবক্লাভিয়ান আর্টারির গ্রুপ, ভেনের গ্রুপ, তারপরে হইলো স্ক্যালিনি অ্যান্টেরিয়র, তারপরে সাবক্লাভিয়ান আর্টারির গ্রুপ, তারপরে মিডল স্ক্যালিনি মাসেল। আর এই সামনে কে থাকবে? সেরেটাস অ্যান্টেরিয়র। সেরেটাস অ্যান্টেরিয়র তিনটা পার্ট আমরা জানি। ফার্স্ট রিব থেকে রিব 9 পর্যন্ত পুরা খাঁচা ধরে একটা মাসেল লাগে, জানা মাসেল হলো সেরেটাস অ্যান্টেরিয়র। সেই সেরেটাস অ্যান্টেরিয়র তিনটা পার্ট, এইখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত লাগে। এই সেরেটাস অ্যান্টেরিয়র এই রিব থেকে শুরু হয়, কোস্টাল সারফেস থেকে নয়, এখান থেকে শুরু হয়ে এটা ডাউনওয়ার্ড, লেটারালি এবং ডাউনওয়ার্ড, ব্যাকওয়ার্ড, লেটারালি এন্ড ব্যাকওয়ার্ড যায় এই স্ক্যাপুলার কোস্টাল সারফেসের মিডিয়াল বর্ডারে লাগে। কে লাগে? সেরেটাস অ্যান্টেরিয়র। তো সেরেটাস অ্যান্টেরিয়র আপার পার্টটা কোথায়? ফার্স্ট রিব থেকে বলতে হয়, আপার পার্টটা ফার্স্ট রিব। সেই ফার্স্ট রিবটা আমরা আলোচনা করতে, এই সেই ফার্স্ট রিব, ঠিক আছে। তাহলে আমরা এই ফার্স্ট রিবের কিছু রিলেশন, কিছু মাসেল অ্যাটাচমেন্ট আমরা এখন জানলাম। আমরা সামনে একটু আগাবো, আস্তে আস্তে ক্লিয়ার হবে আমাদের। তাহলে আমরা এই স্লাইডটা পড়লাম। তাহলে এখানে আমরা যদি আর একটু তাকাই, এটা হচ্ছে আমাদের ক্লাভিকল, তাই তো? তাহলে এটা হচ্ছে ম্যানোব্রিয়াম স্টার্নি, আর এটা হচ্ছে স্টার্নাম। এটা হচ্ছে স্টার্নাম। স্টার্নাম কাকে বলে? এই হচ্ছে স্টার্নাম। স্টার্নামের এই অংশটা বলে ম্যানোব্রিয়াম স্টার্নি। আর এটা হচ্ছে ক্লাভিকল। সেই ক্লাভিকুলার এই অংশটা আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। আর এইটা হচ্ছে আমাদের ফার্স্ট রিব, এটা হচ্ছে সেকেন্ড রিব, তাই তো? আর এটা হচ্ছে কার্টিলেজ, ঠিক আছে। এটা হচ্ছে কার্টিলেজ। তাহলে আমরা বুঝতে পারতেছি যে C3 থেকে C7 ট্রান্সভার্স প্রসেস অফ দ্য সার্ভাইকাল ভার্টিব্রা। আমি আবার বলতেছি, C3 থেকে C7 ট্রান্সভার্স প্রসেস, উৎপত্তি কার? স্ক্যালিনি মাসেল। আমরা একটু পরে বিস্তারিত জানবো। আমরা এত মতো তো বুঝি এগুলি কি ট্রান্সভার্স প্রসেস। এগুলি হলো ট্রান্সভার্স প্রসেস, এগুলি হলো ট্রান্সভার্স প্রসেস। তার মানে হচ্ছে এইগুলো হচ্ছে ট্রান্সভার্স প্রসেস, আর এটা হচ্ছে স্পাইনাস প্রসেস। আমরা বলছিলাম যে ট্রাপিজিয়াস মাসেলের একটা বড় মাসেল, যেটা C1 থেকে নিয়ে T12 পর্যন্ত একটা মাসেল লাগে, যার নাম ট্রাপিজিয়াস। সেই ট্রাপিজিয়াসে বলছিলাম আপার পার্ট, তারপর বলছিলাম মিডল পার্ট, তারপর বলছিলাম লোয়ার পার্ট।
আপার পার্ট বলছি যে তোমার নাকাল লাইন, এক্সটার্নাল অক্সিপিটাল প্রোট্রুবারেন্স, এখান থেকে উৎপত্তি কার আপার পার্ট অফ দ্য ট্রাপিজিয়াস, এবং লিগামেন্টাম নুকি বা নাকি নিউকি যাই বলি না কেন, সেটা আমরা বলছিলাম সার্ভাইকাল ভার্টিব্রাল স্পাইনাস প্রসেস একটা লিগামেন্ট লাগে যার নাম লিগামেন্টাম নুকি। সেই লিগামেন্টাম নুকি আমরা বলছিলাম সেই লিগামেন্টাম নুকি সার্ভাইকাল রিজনে শুধু পাওয়া যাবে, থোরাসিক রিজনে পাওয়া যাবে না, থোরাসিক রিজন অন্য নাম হয়ে যাবে। কিন্তু লিগামেন্টাম নুকি কোথায় পাবো? অনলি শুধু সার্ভাইকাল রিজনে পাবো। তাহলে আমরা ট্রাপিজাস বলছি জানলাম আমরা লিগামেন্টাম নুকি, এক্সটার্নাল অক্সিপিটাল প্রোট্রুবারেন্স, তারপর হলো নাকাল লাইন, এখানে কার উৎপত্তি? ট্রাপিজিয়াস, এবং স্পাইনাস প্রসেসের উৎপত্তি। আর আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে স্ক্যালিনি মাসেল, যে স্ক্যালিনি মাসেলটা সার্ভাইকাল ভার্টিব্রা বাট কোথায়? ট্রান্সভার্স প্রসেসে। কোথায়? ট্রান্সভার্স প্রসেস। সেই ট্রান্সভার্স প্রসেস কোনটা? এইগুলো। এই ট্রান্সভার্স প্রসেস কোনগুলো? এগুলো ট্রান্সভার্স প্রসেস। তাহলে কনফিউজ করা যাবে না। ট্রাপিজিয়াস কোথায় উৎপত্তি? না, লিগামেন্টাম নাকিতে কার? ট্রাপিজিয়াস। আর তোমার স্ক্যালিনি মাসেল ট্রান্সভার্স প্রসেস কার? সার্ভাইকাল ভার্টিব্রা। কার? সার্ভাইকাল। এটা অতই না, অত স্পষ্ট না, মানে এখানে অনেকগুলো একটু স্পষ্ট। এগুলো কি? সেই স্পাইনাস প্রসেস, রাইট, পোস্টেরিয়র সারফেস। আর এগুলো ট্রান্সভার্স প্রসেস, রাইট, এই হচ্ছে কথা, ট্রান্সভার্স প্রসেস। এটা হচ্ছে একটা রিবস, কিন্তু সেই রিবসটার সাথে কোথায় পার্থক্য দেখো। এটা হচ্ছে একটা টিপিক্যাল রিব। আমরা একটু আগে বললাম টিপিক্যাল এবং এটিপিক্যাল। টিপিক্যাল রিব বলছি আমরা সেই রিবসগুলো যে রিবসগুলো সাধারণত অন্য রিবের সাথে মিলা যায়, অন্য রিবের সাথে মিলবে, একদম পুরো পয়েন্টে মিলবে, সেটা টিপিক্যাল রিবস। আর এই টিপিক্যাল রিবস হচ্ছে যে টিপিক্যাল রিবগুলো এই রিবের সাথে মিলবে না হুবহু। যেমন এখানে আমরা দেখতেছি পুরো শেপটা আলাদা, এবং এখানে হেড আছে, নেক আছে, এখানেও হেড আছে, নেক আছে, কিন্তু এখানে পোস্ট হচ্ছে ফ্যাসেট, একটা ফ্যাসেট আছে, যে তোমার ওই ইসের এই রিবসের জন্য যে ফ্যাসেট থাকে একটা, যে ট্রান্সভার্স প্রসেসের জন্য যে ফ্যাসেট থাকে, সেটা কার নাই? ফার্স্ট রিবে নাই। আর যে পার্থক্যটা আমাদের ফার্স্ট রিবের সাথে অন্য রিবসের পার্থক্য নাই, আর এই কারণেই ফার্স্ট রিবকে বলা হয় এটিপিক্যাল। এখানে আমরা একটু ক্লিয়ার বোঝাচ্ছি, দেখা যাচ্ছে এখানে এই হচ্ছে নেক, এই হচ্ছে হেড, আর এই হচ্ছে ফ্যাসেট বা টিউবারকেল। সেটা আলোচ্য বিষয় না। এখানে চারটা জিনিস আছে দেখো। এখানে কি আছে? হলো ফার্স্ট রিব নার্ভ রুট, থোরাসিক ওয়ান নার্ভ রুট এটা। তারপরে এটা কি? সুপেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি, তারপরে সুপেরিয়র ইন্টারকোস্টাল ভেন, তারপরে সিম্প্যাথেটিক ট্রাঙ্ক, তারপর কি আছে? সিম্প্যাথেটিক ট্রাঙ্ক। এই চারটা চ্যানেল এই নেক থেকে যায়। নেক এখানে কোথায়? এখানে সেই নেক। এইখানে চারটা জিনিস পরপর থাকে, 1 2 3 4, চারটা জিনিস এখানে রিলেশন একটার পর একটা এখানে আছে, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা আরেকটা কথা বলতে চাইলাম, যেটা আমাদের সেই, এটা কি? সাবক্লাভিয়ান আর্টারি, ভেন, মাইসক্রেনিয়ান টিউব, ফার্স্ট থোরাসিক ওয়ান নার্ভ রুট, এটা হলো সাবক্লাভিয়াস মাসেল। কি মাসেল এটা? সাবক্লাভিয়াস একটা মাসেল, যে মাসেলটা আমাদের এই জায়গায় লাগে। এটা যদি ক্লাভিকল হয়, ক্লাভিকুলার মিডল 1/3, এটা হচ্ছে মিডল 1/3, এটা হচ্ছে মিডল, এটা হচ্ছে মিডিয়াল 1/3, এটা হচ্ছে মিডল 1/3, এটা হচ্ছে লেটারাল 1/3। এই মিডল 1/3 এর ইনফিরিয়র সারফেসে একটা গ্রুপ আছে, যে গ্রুপটার নামই হচ্ছে সাবক্লাভিয়ান বা সাবক্লাভিয়ান গ্রুপ। এই সাবক্লাভিয়ান গ্রুপে কি লাগে? সাবক্লাভিয়াস মাসেল লাগে। সেই সাবক্লাভিয়াস মাসেল যদি এখানে লাগে, তার ইনসারশন কোথায়? এই ফার্স্ট রিবের এই জায়গাতে। এটা হলো এখানে, আর এটা হলো এখানে। বুঝতে পারছি? এই যে আমরা যেটা করি, আমরা যে ডিটেল করি, সে কি করি? সাবক্লাভিয়ান যে কাজ করি, এইটাই করি। এই সাবক্লাভিয়াস মাসেলটাকে আমরা ডিটেক্ট করি। আচ্ছা, তার পোস্টেরিয়র স্ক্যালিনি মাসেল সম্পর্কে আমরা জানবো। যেটা আমরা জানলাম, পোস্টেরিয়র স্ক্যালিনি মাসেল হচ্ছে উৎপত্তি কোথায়? উৎপত্তি হচ্ছে আমাদের সার্ভাইকাল origin of the posterior tubercle of the transverse process of the last 3 or 4 cervical vertebra. Last কত? 3 আর 4, 8 7 6 5, তা 5 6 7 8 কার? এই যে এটা হলো 7
6 5 4 4 5 6 7 এটা একটা আমরা প্রসেস কার উৎপত্তি পোস্টেরিয়র স্ক্যালিনি মাসেলের অরিজিন উৎপত্তি আর ইনসারশন কোথায় সেকেন্ডারি কোথায় ইনসারশন সেকেন্ডারি যেটা আমরা একটু আগে বললাম আমরা আবার একটু দেখি এই সেই পোস্টেরিয়র তাহলে 4 5 6 7 উৎপত্তি ইনসারশন কোথায় সেকেন্ডারি ফার্স্ট টিপে না স্ক্যালিনি পোস্টেরিয়র কার কোথায় ইনসারশন হচ্ছে সেকেন্ডারি কোথায় সেকেন্ডারি এবার একটু দেখি আমরা এই জায়গাটাতে কি দেখতেছি আমরা এখানে সেই মাসেল গ্রাফে একই কথাবার্তা এটা হচ্ছে স্ক্যালিনি অ্যান্টেরিয়র স্ক্যালিনি মিডিয়াস তাই তো আর এটা হচ্ছে অ্যাক্সিলারি আর্টারি তার আগে অ্যাক্সিলারি আর্টারি কার ব্রাঞ্চ অ্যাক্সিলারি আর্টারি হলো ব্রাকিওসেফালিক আর্টারির ব্রাঞ্চ এবং সম্ভবত ব্রাকিওসেফালিক আর্টারি ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক তারপর সাবক্লাভিয়ান আর্টারি তারপর অ্যাক্সিলারি আর্টারি কয়টা কথা বলছি খুব ভালো করে মনে রাখতে হবে এটাই পড়বো আমাদের আলোচ্য বিষয় এটা তাহলে এটা হচ্ছে আমাদের ব্রাকিয়াল প্লেক্সাস এটা কি আমাদের প্লেক্সাস আমরা বলছিলাম যে ব্রাকিয়াল প্লেক্সাস এর আগে আমরা বলছিলাম T1 নার্ভ রুট কোথায় ছিল নেকে কোথায় ছিল আমরা বলছিলাম ফার্স্ট টিপের নেকে আমাদের একটা রিলেশন ছিল T1 নার্ভ রুট সেই T1 নার্ভ রুটে এটা কিন্তু বলছি ব্রাকিয়াল প্লেক্সাস বলতেছি তার মানে হচ্ছে আমরা যে ব্রাকিয়াল প্লেক্সাস বলতেছি তাহলে C4 C5 C6 C7 C8 T1 তাই না C5 6 7 8 T1 এই পাঁচটা নার্ভ নিয়ে কি তৈরি হচ্ছে ব্রাকিয়াল প্লেক্সাস তাই না বলছি আমরা সেটারই আমরা এখানে আসতেছি তাহলে আমাদের এখানে কয়টা মাসেল দেখা যাচ্ছে দুইটা মাসেল একটা হলো স্ক্যালিনি অ্যান্টেরিয়র আর স্ক্যালিনি স্ক্যালিনি মিডিয়াস তাহলে এটা কি এটা হচ্ছে ভেইন এটা হচ্ছে কি ভেইন এর নিচে হলো ইনফিরিয়র সুপিরিয়র ভেনা কাভা এটা হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা আর এটা দুইটা ব্রাঞ্চ উপর দিকে আইসা নিচে হইছে সুপিরিয়র ভেনা কাভা আমরা পড়বো তারপরে এটা কি এটা হলো ক্লাভিকল এটা কি এটা হলো ফার্স্ট টিউব এটা হলো ফার্স্ট টিউব এটা কি দেখা যায় একটুখানি স্টার্নাম ম্যানোব্রাম স্টার্নাম আর এটা হচ্ছে ভার্টিব্রা কি ভার্টিব্রা গুলো সার্ভাইকাল ভার্টিব্রা কি ভার্টিব্রা সার্ভাইকাল ভার্টিব্রা আমরা পড়তেছিলাম থোরাসিক আউটলেট সিনড্রোম কি পড়তে চাই টস বা থোরাসিক আউটলেট পড়তে চাই আমরা ওইটা পড়তে গিয়ে আমাদের এত কিছু পড়া লাগতেছে আমাদের এগুলো না জানলে আমরা কখনোই থোরাসিক আউটলেট সিনড্রোম আমরা বুঝবো না থোরাসিক আউটলেট সিনড্রোম বুঝতে চাইলে আমরা এত কিছু পড়ার চেষ্টা করতেছি বোঝার চেষ্টা করতেছি আমরা জানি যে থোরাসিক আউটলেট সিনড্রোম মানে হচ্ছে আমাদের সাবক্লাভিয়ান এই নার্ভ এবং ভেসেল আমরা দুইটা ভেইন পড়লাম আমরা বলছি সাবক্লাভিয়াস ভেইন আর্টারি নার্ভ ভেইন আর্টারি নার্ভ এটা ব্লক হয় কম্প্রেস হওয়ার কারণে যে সিমটম আমাদের আপার লিম্বের শোল্ডার থেকে নিয়ে আপার লিম্বে প্রকাশ পায় সেই সিমটমগুলিরে বলা হয় থোরাসিক আউটলেট সিনড্রোম যদি এক কথায় বলি থোরাসিক আউটলেট সিনড্রোম বলতে আমরা বোঝাচ্ছি এই যে এই রিলেশন আমরা যতগুলি আর্টারি ভেইন দেখলাম এই আর্টারি ভেইনগুলোর অবস্ট্রাকশন হয় অবস্ট্রাকশনের ফলে যে সিমটম প্রকাশ পায় তাকে বলা হচ্ছে থোরাসিক আউটলেট সিনড্রোম এখন আমরা সেই রিলেশন করে আসছি এখন যে কথা বলতে চাইতেছি এই যে কম্প্রেশন হচ্ছে সে কম্প্রেশন তিন জায়গা হইতে পারে একটা হইতে পারে এই যে স্ক্যালিনি অ্যান্টেরিয়র এবং স্ক্যালিনি মিডিয়াসের মাঝে একটা কম্প্রেশন চাপ করতে পারে আর একটা চাপ করতে পারে ক্লাভিকল এবং ফার্স্ট টিপের মাঝে একটা চাপ করতে পারে তার মানে হচ্ছে আমরা যে এতক্ষণ ধরে পড়লাম এই যে স্ক্যালিনি মিডিয়াস স্ক্যালিনি অ্যান্টেরিয়র এই মাঝখানে যে নার্ভটা গেল কথার কথা বা ভেনগুলি গেল এইটার মাঝে যে নার্ভগুলো আছে আমরা বলতেছি এই যে দুইটা মাসেল এই মাসেলের এখানে হলো স্ক্যালিনি অ্যান্টেরিয়র আর এখানে হলো স্ক্যালিনি মিডিয়াস এই দুইটা মাসেলের চাপে যদি একটা নার্ভ ব্লক হয় ভেইন ব্লক হইতে পারে আর্টারি ব্লক হইতে পারে নার্ভ ব্লক হইতে পারে এইটা একটা জায়গা এইটা একটা জায়গা কেমনে হয় কি হয় পরে আমরা জানবো এক নম্বর জায়গা দুই নম্বর জায়গা হইলো এই ক্লাভিকল এবং এই ফার্স্ট টিপের মাঝখানে যদি এই এতটুকু জায়গার মধ্যে যদি ব্লক হয় তাহলে হলো সেকেন্ড জায়গা
আর এটা হচ্ছে প্যাক্টোরিয়াস মাইনর। আমরা বলছিলাম প্যাক্টোরিয়াস মাইনর 3, 4, 5 রিপ থেকে উৎপত্তি হয়ে এই কোরাকয়েড প্রসেসের পুরো সার্ফেসে ইনসারশন হয়। তাহলে কোরাকয়েড প্রসেসের মধ্যে এই নার্ভগুলো যখন নিচের দিকে নামবে তখন এই প্যাক্টোরিয়াস মাইনর রিলেটেড জায়গায় যদি কোনো জায়গায় ব্লক হয় তাও আমাদের থোরাসিক আউটার সিনড্রোম আমরা দেখব। 3টা জায়গায় কম্প্রেশন হইতে পারে। সেই 3টা জায়গা বললাম আমরা, স্ক্যালিনের মধ্যে হইতে পারে, ক্লাভিকলার ফার্স্ট টিপের মধ্যে হইতে পারে, আর প্যাক্টোরিয়াস মাইনরের মধ্যে হইতে পারে। তাহলে 3 জায়গায় কম্প্রেশন হইতে পারে এবং তার ফলে যে লক্ষণ পাবে সেই লক্ষণগুলিরই আমরা বলতেছি থোরাসিক আউটার সিনড্রোম। সেই লক্ষণগুলি পরে পড়বো আমরা। এই চিত্র দ্বারা সেটাই মিন করতেছে এখানে, যে এখানে এই স্ক্যালিনি, এখানে ক্লাভিকলের এই জায়গাটাতে, আর এখানে প্যাক্টোরিয়াস মাইনরের এই জায়গাতে, তাই তো? আমরা কালকে পড়ছিলাম যে প্যাক্টোরিয়াস মাইনর যদি টাইট হয় তাহলে আমাদের স্ক্যাপুলার ডিসকাইনেসিয়া দেখা দিবে। যদি প্যাক্টোরিয়াস মাইনর যদি কম্প্রেশন হয় তাহলে তার মুভমেন্ট বায়োমেকানিক চেঞ্জ হয় কি হবে? প্যাক্টোরিয়াস মাইনর যদি ঠিক থাকে তাহলে আমরা বলছিলাম যে স্ক্যাপুলাটা কি হবে? অ্যান্টেরিয়র টিল্ট হবে, এক্সটার্নাল রোটেশন হবে, স্পাইনটা পোস্টেরিয়র টিল্ট হবে। এটা নর্মাল। যদি প্যাক্টোরিয়াস মাইনর টাইট হয় তাহলে স্ক্যাপুলাটা কি হবে? ইন্টারনাল রোটেশন হবে। কি হবে? ইন্টারনাল রোটেশন হবে। এটা আমরা আলোচনা করছি কালকে। এটা একটা, তাহলে 3টা জিনিস কম্প্রেশন হবে, হয় ভেইন কম্প্রেশন হবে, না হয় আর্টারি কম্প্রেশন হবে, না হয় নার্ভ কম্প্রেশন। একটা জায়গায় কম্প্রেশন হবেই। তবে খুব সম্ভব থোরাসিক আউটার সিনড্রোম নার্ভটাই বেশি কম্প্রেশন হয়, আর্টারি কম্প্রেশন হতে পারে, নার্ভটা বেশি কম্প্রেশন হয়। এটা একটা তথ্য তোমাদের জানায় রাখলাম, যেটা পরে আমরা আরোটা ভালো করে জানবো। তাহলে আমরা সেই আলোচনা আবার আমরা বুঝি, এটা কি ক্লাভিকল, এটা হচ্ছে অ্যাক্রোমিয়ান প্রসেস, এটা হচ্ছে কোরাকয়েড প্রসেস, এটা হচ্ছে হিউমেরাস, এটা হিউমেরাসের হেড, এটা হচ্ছে সাইনোভিয়াল জয়েন্ট বা মেমব্রেন, এটা কি? এটা হচ্ছে, এটা কে? এটা সাবস্ক্যাপুলারিস। কে এটা? সাবস্ক্যাপুলারিস। এটা হচ্ছে আর্টারি, এটা হচ্ছে ভেইন, এটা হচ্ছে নার্ভ। এটা হচ্ছে আমাদের 1, 2, 3, 4 নাম্বার, 3 নাম্বার, 3, 4, 5 কি উৎপত্তি? প্যাক্টোরিয়াস মাইনর। এটা হচ্ছে প্যাক্টোরিয়াস মাইনর। প্যাক্টোরিয়াস মেজর কোথায়? আমার নাই এখানে। প্যাক্টোরিয়াস মাইনর থেকে এসে এখানে লাগে। প্যাক্টোরিয়াস কোথায় লাগবে? এই বিসিপিটাল গ্রুপের লেটারাল লিপে। কোথায় লাগবে? লেটারাল লিপে। আর মিডিয়াল লিপে কে লাগবে? মিডিয়াল লিপে লাগবে টেরিস মেজর লাগবে। কি লাগবে? টেরিস মেজর লাগবে। আর টেরিস মেজর নিচে কে লাগবে? সাবস্ক্যাপুলারিস লাগবে। লেজার টিউবারকেলের বড় অংশে কে লাগবে? সাবস্ক্যাপুলারিস লাগবে। আর টিপে লিপে কি লাগবে? ঠোঁটে কি লাগবে? ঠোঁটে লাগবে হলো টেরিস মেজর। কি লাগবে? টেরিস মেজর। কথাটা কি বোঝাতে চাচ্ছি আমরা এই কথাটা দ্বারা বোঝাতে চাচ্ছি, আমরা কি বোঝাতে চাই? বোঝাতে চাচ্ছি আমরা, এইটা যদি বিসিপিটাল গ্রুপ হয় তাহলে এটা হচ্ছে লেটারাল লিপ, মানে ঠোঁট। এটা হচ্ছে একটা ঠোঁট, এটা মিডিয়াল ঠোঁট, লেটারাল ঠোঁট। আর এই ভিতরে কে যাচ্ছে? লং হেড অফ দা বাইসেপ। আর আরেকটা, এটা এখানে যায়, এটা কে যায়? লং হেড অফ দা বাইসেপ এখানে যায়। আর ফ্লোরে কে লাগে? ফ্লোরে একটা মাসেল লাগে না, তার নাম কি? লেটিসিমাস ডরসাই। কি লাগে? ডরসাই। ফ্লোরে লাগে। তাহলে ভুলে গেলে চলবে না যে কাহিনী এখানে আছে। তাহলে বলতেছি, যদি এটা লিপি যদি তোমার এখানে টেরিস মেজর লাগে তাহলে এই লেজার টিউবারকেল এই জায়গায় বড় অংশ কে লাগে? সাবস্ক্যাপুলারিস। এই সাবস্ক্যাপুলার যদি এই জায়গায় একটা লাগে তাহলে এই জায়গায় একটা বাসা থাকে, সেই বাসার নাম কি? সাবস্ক্যাপুলারিস বাসা। এই কথাটা কালকে বলছি আমরা, কথাটাই চলতেছিল। এই চিত্রে আরেকটু স্পষ্ট করে এখানে বোঝানো হচ্ছে যে এটা কত ক্লিয়ার করে আমরা দেখতেছি যে এই সেই স্ক্যালিনি অ্যান্টেরিয়র, এই সেই স্ক্যালিনি অ্যান্টেরিয়র, এই সেই স্ক্যালিনি পোস্টেরিয়র, মিডিয়াস, আর এই সেই স্ক্যালিনি পোস্টেরিয়র। এই হচ্ছে পোস্টেরিয়র, এটা হচ্ছে অ্যান্টেরিয়র, এটা হচ্ছে স্ক্যালিনি মিডিয়াস। খুব লক্ষ্য করে দেখা যাবে এই স্ক্যালিনি মিডিয়াস আবার স্ক্যালিনি অ্যান্টেরিয়র মাঝখান দিয়ে আর্টারি গেছে, নার্ভ গেছে, ভেইনও এই ছিদ্র দিয়ে পুশ করছে। ছিদ্র কে পুশ করছে? এই জিনিসগুলো পুশ করছে। এটা আমরা বুঝছি এতক্ষণ ধরে, তাই ক্লিয়ার তো? এবং লক্ষ্য করে আরও দেখা যায় এই যে প্যাক্টোরি, এই যে ক্লাভিকল আর এই ফার্স্ট টিপের মাঝখানে একটা অবস্ট্রাকশন হইতে পারে, যেটা আমরা একটু আগে জানলাম। তার আগে আমরা আইটাও জানলাম যে এই জায়গায় একটা অবস্ট্রাকশন হইতে পারে। 2টা জায়গা আমরা চিনে ফেলছি। আর 3 নাম্বার জায়গাটা আমরা এখন চিনতেছি না, কারণ প্যাক্টোরিয়াস মাইনর এখানে দেখানো হচ্ছে না। কষ্ট করে বোঝানো হয়েছে, দেখো লক্ষ্য করে। এখানে আরেক কথাটা ঘুরে ফিরে একই কথা বারবার, আর একই কথা বারবার আমরা চিত্র বিভিন্নভাবে নিয়ে আসছি যাতে করে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়। অনেকগুলো চিত্র আমরা নিয়ে আসছি কেন? আমরা বোঝাটা ক্লিয়ার হয়, যাতে কোনো কনফিউজিং না হয়। এটা অনেক গুরুত্বপূর্ণ এবং জটিল একটা ব্যাপার এখানে কিন্তু বিদ্যমান। লক্ষ্য করলে দেখা যাবে এটা হচ্ছে স্ক্যালিনি কি, এটা মিডিয়াস, এটা স্ক্যালিনি অ্যান্টেরিয়র, এইটা হচ্ছে আর্টার ভেইন, এটা হচ্ছে আর্টারি, এটা হচ্ছে নার্ভ, এটা হচ্ছে ক্লাভিকল, এটা হচ্ছে ফার্স্ট রিব। ভুল না বলে তো, ঠিক আছে?
তাহলে এই জায়গায় যদি একটা অবস্ট্রাকশন হয়, এটা একটা অবস্ট্রাকশন হতে পারে, এখান থেকে এইটুকুর মধ্যে একটা অবস্ট্রাকশন হতে পারে, তাই তো আমি? আর একটা হতে পারে সামনে, যেটা নাম কোন জায়গার সাথে রিলেটেড? ফ্যাক্টোরিয়ালিস মাইনর। কোন নার্ভ? ফ্যাক্টোরিয়ালিস নার্ভের এখানে আসতে পারে আসল ফ্যাক্টোরিয়ালিস মাইনর মাসেল। অনেক জটিল কথাবার্তা এখানে বলছে, আমরা এক টানে পড়বো ওই জায়গাটাতে। এটা হচ্ছে আমাদের হার্ট, এটা হচ্ছে আমাদের হার্ট। আমরা বলতেছি আর্টারি কম্প্রেশন হবে, তা আর্টারি কিসের আর্টারি, কার আর্টারি, কোত্থেকে আর্টারি আমরা জানি না, একটু বোঝার চেষ্টা করি আমরা। এই হচ্ছে আর্টারি। তাহলে আমরা জানি এটা হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা, আর এখানে একটা ইনফেরিয়র ভেনা কাভা আছে, সেটা এখানে দেখানো হচ্ছে না। ইনফেরিয়র ভেনা কাভা ওই রক্তগুলো ক্যারি করে, ওই রক্তগুলো ক্যারি করে, ঠিক আছে? ক্যারি করে ইনফেরিয়র ভেনা কাভা দিয়ে রাইট অ্যাট্রিয়ামে যায়। কোথায় যায়? রাইট অ্যাট্রিয়ামে। প্রশ্ন হবে যে সার্কুলেশন, হার্টের সার্কুলেশন লেখো, সিস্টেমিক সার্কুলেশন লেখো, প্রশ্ন, ঠিক আছে? আর এই সুপিরিয়র ভেনা কাভা, হেড, নেক, আপার আর্মের ব্লাডগুলো এই সুপিরিয়র ভেনা কাভা দিয়ে রাইট অ্যাট্রিয়ামে যায়। দুইটা অ্যাট্রিয়াম এখান থেকে আইসা ব্লাডগুলো কোথায় যায়? রাইট ভেন্ট্রিকেলে যায়। রাইট ভেন্ট্রিকেল ব্লাডগুলো পাম্প করে, দুইটা লাংস আছে, এখানে একটা রাইট লেফট লাং, এটা হচ্ছে রাইট লাং, সেটা পাঠায়। কার মাধ্যমে পাঠায়? এই পালমোনারি ট্রাঙ্ক দিয়ে। কোথায় যায়? এই পালমোনারি ট্রাঙ্ক দিয়ে এই দুই জায়গায় যায়। এই পালমোনারি ট্রাঙ্কের রক্ত এই কালার ব্লু দেখানো হয়েছে। কেন? কারণ তখনও ব্লাডটা অক্সিজেনেটেড হয় নাই, যার ফলে এখানে যে ব্লাডটা আছে সেটার মধ্যে বেশিরভাগ কি কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড। এই কারণে এই পালমোনারি ট্রাঙ্কটাকে আমরা কি দেখাইছি? ব্লু দিয়ে বোঝানো হয়েছে। ক্লিয়ার? এখন সুপিরিয়র লেফট লাং এবং রাইট লাং থেকে ব্লাডগুলো আসে কোথায়? লেফট অ্যাট্রিয়ামে আসে। সেই লেফট অ্যাট্রিয়াম থেকে ব্লাডগুলো কোথায় আসে? লেফট ভেন্ট্রিকেলে আসে। সেই ভেন্ট্রিকেল থেকে ব্লাডটা আর্চ অফ দ্য অ্যাওর্টা দিয়ে সমস্ত শরীরে ছড়িয়ে যায়। এইটা আমরা আপাতত সিস্টেমিক সার্কুলেশন আমরা জানি, এটা নিয়ে আমরা বেশি সময় নষ্ট করবো না। তাহলে এইটা হচ্ছে অ্যাসেন্ডিং অ্যাওর্টা, এটা হচ্ছে আর্চ অফ দ্য অ্যাওর্টা, এটা হচ্ছে ডিসেন্ডিং অ্যাওর্টা। তাহলে প্রশ্ন আসবে অ্যাওর্টা কয় প্রকার, কয়টা ব্রাঞ্চ? তাহলে তিনটা ব্রাঞ্চ, অ্যাসেন্ডিং অ্যাওর্টা, আর্চ অফ দ্য অ্যাওর্টা, ডিসেন্ডিং অ্যাওর্টা। পরীক্ষা আসবেই, অ্যাওর্টা কথাবার্তা আসবেই, কনফার্ম আসবে, মনে রাখতে হবে। আচ্ছা, এইবার এই আর্চ অফ দ্য অ্যাওর্টার আবার কয়টা ব্রাঞ্চ? তিনটা ব্রাঞ্চ। আর্চ অফ দ্য অ্যাওর্টার আবার তিনটা ব্রাঞ্চ। সম্ভবত রাইট ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, লেফট সাবক্লাভিয়ান আর্টারি এবং লেফট, তাহলে কমন ক্যারোটিড আর্টারি, লেফট কমন সাবক্লাভিয়ান আর্টারি, লেফট সাবক্লাভিয়ান আর্টারি। তাহলে এই আর্চ অফ দ্য অ্যাওর্টার তিনটা ব্রাঞ্চ, একটা হচ্ছে ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, একটা হচ্ছে লেফট সাবক্লাভিয়ান আর্টারি, আর লেফট কমন ক্যারোটিড আর্টারি। কয়টা ব্রাঞ্চ হয়েছে? তিনটা। রাইট ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক আবার দুইটা ভাগে ভাগ করছে, একটা হলো রাইট সাবক্লাভিয়ান আর্টারি আর রাইট কমন ক্যারোটিড আর্টারি। রাইট কমন ক্যারোটিড আর্টারি নেক দিয়ে একদম ব্রেন চলে গেছে, এটা নিয়ে আমাদের আজকের আলোচনা বিষয় নাই। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রাইট সাবক্লাভিয়ান আর্টারি। কি আর্টারি? এই রাইট সাবক্লাভিয়ান আর্টারিটা কোথায় গেছে? ওই সেই স্ক্যালিনি অ্যান্টেরিয়র এবং স্ক্যালিনি মিডিয়াসের মধ্য দিয়ে পাস হয়েছে। কে পাস করছে? রাইট সাবক্লাভিয়ান আর্টারি। কি আর্টারি? রাইট সাবক্লাভিয়ান। সেই রাইট সাবক্লাভিয়ান আর্টারি পরবর্তী সময় কন্টিনিউশন হিসাবে সামনের দিকে অ্যাক্সিলারি আর্টারি হিসাবে সামনে আত্মপ্রকাশ করছে। অ্যাসেন্ডিং অ্যাওর্টার পরবর্তী আর্চ অফ দ্য অ্যাওর্টা, তারপর ডিসেন্ডিং অ্যাওর্টা। আর্চ অফ দ্য অ্যাওর্টার তিনটা ব্রাঞ্চ, আলোচনা বিষয় আর্চ অফ দ্য অ্যাওর্টার তিনটা ব্রাঞ্চ, লেফট সাবক্লাভিয়ান আর্টারি, লেফট কমন ক্যারোটিড আর্টারি, আর রাইট ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক। ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক কথাটা পরীক্ষা আসবে। এবার রাইট ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক কয় ভাগে ভাগ করছে? দুই ভাগে ভাগ করছে, রাইট সাবক্লাভিয়ান আর্টারি এবং রাইট কমন ক্যারোটিড আর্টারি। কমন ক্যারোটিড আর্টারি নিয়ে আমাদের আলোচনা বিষয় নেই, আমাদের আলোচ্য বিষয় রাইট সাবক্লাভিয়ান আর্টারি। আর ওদিকে তাহলে লেফট সাবক্লাভিয়ান আর্টারি কাম নাই? নাই, কি আছে? লেফটটা লেফট হাতে হবে, আর রাইটটা লেফটটা লেফট বাম হাতে কি হবে? থোরাসিক আউটলেট সিনড্রোম হবে। আর রাইটটা রাইট হাতের সাবক্লাভিয়ান আর্টারি। কথা তো এটাই। তাহলে দুই পাশের কি নিয়ে আলোচনা? সাবক্লাভিয়ান আর্টারি। কি আর্টারি নিয়ে? সাবক্লাভিয়ান। আর বোঝার চেষ্টা করছি। তাহলে এটা কি? ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক। কার?
তাহলে ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক রাইটে আছে, লেফটে কি আছে? সম্ভবত লেফটে নাই, রাইট। তাহলে এই ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক উপর দিকে আছে, এটা কি? এটা কি? এটা সাবক্লাভিয়ান আর্টারি আর এটা হচ্ছে অ্যাক্সিলারি আর্টারি। তাহলে আগে কি? সাবক্লাভিয়ান আর্টারি, তারপর এটা অ্যাক্সিলারি আর্টারি। কি আর্টারি? অ্যাক্সিলারি আর্টারি। আচ্ছা, তাহলে এইটা কি? এটা সম্ভবত এটা সম্ভবত কমন ক্যারোটিড আর্টারি সম্ভবত। এটা কি? তাহলে এখানে একটা অবস্ট্রাকশন হতে পারে এখান থেকে এখানে, আর একটা হতে পারে এখানে, এখানের সাথে এখানে। সামনে কে আছে? এটা দেখা যাচ্ছে না। কে আছে সামনে? কে আছে সামনে? ক্লাভিকল আছে সামনে। কে আছে? ক্লাভিকল। এই সেই জায়গাটা ব্লক হতে পারে, এই জায়গায় একটা কম্প্রেশন হতে পারে না। আর এটা পারে এই জায়গায়, আর এটা পারে এই জায়গায়, যেটা নাই। এই জায়গায় কে? পেট্রাস মাইনর। এটা সেই কথাবার্তাগুলি আসতেছে এখানে। লাঞ্চটা যদি আমরা ধরি এরকম, সেই পর্দাটা এই জায়গায় কিন্তু আমাদের পুরো অ্যাপেক্সটা, হার্টের অ্যাপেক্সটা এই জায়গায় আছে। কখনো কখনো আমরা স্টেটোটা এই জায়গায় অ্যাপেক্সের সাউন্ড শুনি আমরা। এটা আমাদের ক্লিনিক্যাল ইম্পর্টেন্ট একটা আছে, আমরা এরকম করে দিয়ে আমরা শুনি। দেখা গেলো আমাদের অনেক সময় ক্যান্সার, টিবি রোগ হইলে তার সাউন্ডের ভেরিয়েশন দিয়ে আমরা ডিফিনিশন ডায়াগনোসিস করি। তো ওদের জানাইলাম, বুঝাইলাম, এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য না। তো এখানে ধরা হয় অ্যাপেক্সের সাউন্ড শোনার জন্য। অ্যাপেক্সের সাউন্ড শোনার জন্য আমরা এখানে দিই। কার অ্যাপেক্স? লাংসের। কার? ফুসফুসের অ্যাপেক্স। অ্যাপেক্স কি হার্টে আছে? হার্ট অ্যাপেক্স আছে? আছে। তাহলে পড়তেছি আমরা, কি পড়তেছি? থোরাসিক আউটলেট সিনড্রোম। কি আলোচনা বিষয়? থোরাসিক আউটলেট সিনড্রোম, যেটা টস বলে অভিহিত করা হয় সংক্ষেপে। সেই থোরাসিক আউটলেট সিনড্রোম সম্পর্কে আমরা একটু বিস্তারিত এতক্ষণ আলোচনা করছি। দেখি এই কাগজে কি কথাবার্তা আছে। Thoracic outlet syndrome refer to the compression, চাপ পড়ছে, of the neurovascular structure. Neurovascular মানে নিউরো মানে নার্ভ, ভাস্কুলার মানে ভেসেল। ভেসেল এমন কি কি ভেসেল? ভেইনও আছে, আর্টারিও আছে। এক্সাম্পল, the brachial plexus and subclavian vessel. তাহলে brachial plexus হচ্ছে নার্ভ, brachial plexus হচ্ছে T1 নার্ভ, আর subclavian vessel মানে subclavian vein, subclavian artery. As they exit through the thoracic outlet region, the scalene triangle, the costoclavicular space and the subcoracoid space. তাহলে scalene triangle, the costoclavicular space and subcoracoid space, এই তিনটা কথা জানছি। কার মনে কে বলতে পারে তিনটা কথা কোথায় আছে? তিনটা কথা পড়ে ফেলছি আমরা, অনেকক্ষণ ধরে আলোচনা চলতেছে। হ্যাঁ, আমরা বলতেছিলাম ওই যে তিনটা জায়গায় যে কম্প্রেশন হইতে পারে, সেই উপরের কম্প্রেশনের নাম, জায়গার নাম কি? সেই জায়গার নাম হইলো সাবস্ক্যালিনি ট্রায়াঙ্গেল। সেই স্ক্যালিনি ট্রায়াঙ্গেল কোনটা? স্ক্যালিনি অ্যান্টেরিয়র, স্ক্যালিনি মিডিয়াল। দ্য কোস্টোক্লাভিকুলার স্পেস কোনটা? ক্লাভিকল এবং ফাস্ট্রিক। এবং সাবকোরাকয়েড স্পেস কোনটা? যেটা কোরাকয়েড স্পেসের নিচে, যেটা প্যাক্টোরাস মাইনর যেখানে আছে। এই কথাটা আমরা বলছি, এতক্ষণ ধরে আমরা খালি মুখে বলছি, আর এখন আমরা জায়গার নামটা জানলাম। তাহলে ভাইবার প্রশ্ন করা হয়, বলো তো থোরাসিক আউটলেট সিনড্রোমে নিউরোভাস্কুলার, ব্রাকিয়াল প্লেক্সাস অ্যান্ড নিউরোভাস্কুলার স্ট্রাকচার কম্প্রেশন হয় কোথায় কোথায় হয়? জায়গাগুলির নাম বলো। তাহলে বলতে হবে স্ক্যালিনি ট্রায়াঙ্গেল, একটা বলতে হবে তোমার সাবকোরাকয়েড স্পেস, আর একটা হলো কোস্টোক্লাভিকুলার স্পেস। কোস্টোক্লাভিকুলার স্পেস, কোস্টো মানে ফাস্ট্রিক, ক্লাভিকল মানে ক্লাভিকল। কোস্টোক্লাভিকুলার স্পেস, সাব মানে নিচে, কোরাকয়েড প্রসেসের নিচে,
কোরাকয়েড প্রসেসের নিচে, মানে সাব সাব নিচে, কোরাকয়েড স্পেসের নিচে, কোরাকয়েড স্পেসের নিচে। Thoracic outlet is marked by the anterior scalene muscles anteriorly, the middle scalene posteriorly, and the first rib inferiorly. TOS does not specify the structure being compressed. It affects approximately 8% of the population and is 3 to 4 times as frequently in women as the men between the age 20 to 50 years. Signs and symptoms of the thoracic outlet syndrome vary from patient to patient due to the location of nerve vessel involvement. Severity symptom can range from the mild pain with sensory change to limb threatening complication in the severe case. অর্থাৎ বলতেছে যে thoracic outlet syndrome মহিলাদের বেশি হয়। কোথায় বেশি হয়? এবং 8% টোটাল পপুলেশনের 8% হইতে পারে, 3 থেকে 4 গুণ বেশি হইতে পারে মহিলাদের। পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করবে এবং কতটুকু কম্প্রেশন হচ্ছে তার উপর ডিপেন্ড করবে সাইন সিমটম। কম্প্রেশন যদি খুব বেশি হয় খুব বেশি প্রকাশ পাবে, যদি কম হয় কম হবে, একদম হালকা হলে হালকা হবে, ডিপেন্ড করতেছে তার উপরে। তাহলে এই স্লাইড দিয়ে আমরা বুঝলাম যে থোরাসিক আউটলেট সিনড্রোম মানে হচ্ছে নিউরোভাস্কুলার কম্প্রেশন। সেই নিউরোভাস্কুলার বলতে কে? তোমার ব্র্যাকিয়াল প্লেক্সাসের নার্ভ, আর ভেসেল বলতে এখানে সাবক্লাভিয়ান ভেইন, সাবক্লাভিয়ান আর্টারি। ইপিডেমিওলজি বলতে পারো বা তোমার পরিসংখ্যান যদি বলি, মহিলাদের বেশি হবে, 3 থেকে 4 গুণ বেশি হবে, টোটাল পপুলেশনে 8% হতে পারে এবং 20 থেকে 50 বছরের মধ্যে হবে এবং সাইন্স সিমটম ডিপেন্ড করবে অ্যাকর্ডিং টু কন্ডিশনের উপর। কতটুকু কম্প্রেশন হচ্ছে তার উপর। কতটুকু কম্প্রেশন হচ্ছে তার উপর। প্যানকোস্ট এখানে এখানে ইসোফেগাস ঢুকবে, খাদ্য খাইতেছি ঢুকে না, শ্বাসনালী ঢুকতেছে না, ঢুকতেছে। তাহলে এইটা হওয়া উচিত ইনলেট, ঢোকা না, ঠিক তো? কিন্তু আমরা বলতেছি আউটলেট। কেন? কারণ বলছে যে ক্লিনিক্যালি ফিজিশিয়ানরা এই হার্টের আর্চ অফ দেওয়াটা, সাবক্লাভিয়ান ভেইন, আর্টারি, এগুলো বের হচ্ছে, এখান থেকে বের হয়ে এদিকে আসতেছে, অতএব এইখান থেকে এই দরজাতে বের হচ্ছে, তাই এটা আউটলেট। তাহলে তার নাম কি? আউটলেট। তাহলে ভাইবা প্রশ্ন আসবেই, কমন ভাইবা আসবে যে থোরাসিক ইনলেটকে ইনলেট অথচ আউটলেট বলা হয় কেন? তার উত্তর হচ্ছে এটা ইনলেট, বাট আমরা ক্লিনিক্যালি বলবো এটা আউটলেট। এটা বলো থোরাসিক আউটলেট সিনড্রোম। তাহলে থোরাসিক আউটলেট কি দ্বারা তৈরি বা ইনলেট কি দ্বারা তৈরি? বাউন্ডারি কি? দুই পাশে ফার্স্ট রিব, দুই পাশে ফার্স্ট রিব। এখানে পিছন দিকে T1 ভার্টিব্রা, পিছন দিকে কি T1 ভার্টিব্রা, সামনের দিকে ম্যানোব্রাম স্প্লানি, আর দুই পাশে কে? ফার্স্ট রিব। অ্যাঙ্গেল কি? 45 ডিগ্রি অ্যাঙ্গেল। এটা যদি এরকম হয়, ধরো এটা এরকম আর এটা হচ্ছে এরকম, এটা হচ্ছে এরকম, তাহলে এই যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল। অর্থাৎ এই থোরাসিক আউটলেটে কোন অ্যাঙ্গেলে? 45 ডিগ্রি অ্যাঙ্গেলে অবস্থিত। তাহলে থোরাসিক ইনলেট কি জিনিস? থোরাসিক ইনলেট যাহা, থোরাসিক আউটলেটও তাহা। কেন আউটলেট বলতেছি? কারণ ফাঁসে বের হচ্ছে, এই জন্য থোরাসিক আউটলেট। আর এইটাই থোরাসিক আউটলেট সিনড্রোম। থোরাসিক আউটলেট সিনড্রোম খুব 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 গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ আমাদের অ্যাজ এ ফিজিওথেরাপিস্ট হিসাবে। এটা নিয়ে